আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা, মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। আল-ইয়াওম সানাবদা ইনশাআল্লাহ আদ-দারস আত-তাসি' আলা উনওয়ান আসমাউল ইশারা। আসমাউল ইশারা মানে হচ্ছে ইশারা করার ইসম। ইশারা করার ইসম, রাইট? ইশারা করার ইসম। ইশারা করার জন্য আমরা কী ইসম ব্যবহার করি? হ্যাঁ, এটা, ওটা, তাই না? এগুলোই তো না, রাইট? আমরা অলরেডি পড়েছি না, হাদা কিতাবুন, এটা একটি বই। এই হাদা, এটাই হচ্ছে আসমাউল ইশারা, তাই না? খুব সহজ, অলরেডি আমরা এগুলো পড়েছি, একদম শুরুতেই এগুলো পড়েছি, সবাই পড়েছি, তাই না? এগুলোকে কি বলে? আসমাউল ইশারা। কি বলে? আসমাউল ইশারা। হ্যাঁ, আসমাউল ইশারা লিল কারিব, মানে এটা কাছের জন্য এবং দূরের জন্য দুই টাইপের আছে, তাই না? একটা হচ্ছে আমরা বলি আসমাউল ইশারা লিল কারিব, অর্থাৎ কাছে কোনো জিনিসকে নির্দেশ করার জন্য কি ব্যবহৃত হয়? হাদা মুযাক্কার ওয়ার্ডের জন্য এবং মুয়ান্নাসের জন্য হাদিহি। আমরা ইতিমধ্যে এগুলো পড়েছি, জাস্ট একটু আমরা আর একটু আজকে মুরাসা করি। মাসালান হাদা বাইতুন, এটি একটি বাড়ি, রাইট? হাদা কলামুন, এটি একটি কলম। হাদিহি কারিয়াতুন, এটি একটি গ্রাম বা এটি একটি গ্রাম। এখানে ঘটনা কি দেখেন, যখন আমি মুয়ান্নাস শব্দ ইউজ করব তখন হাদিহি ব্যবহার করব, তাই না? এবং যখন মুযাক্কার শব্দ ব্যবহার করব তখন আমরা হাদা ব্যবহার করব, এই আর কিছু না, রাইট? হাদিহি বাকারাতুন, এটি একটি গাভী, এটি একটি গাভী, রাইট? হাদা জিদার, এটি একটি দেওয়াল। হাদা কিত্তুন, এটি একটি বিড়াল। হাদিহি দারুন, এটি একটি ঘর। দার শব্দটা এটা মুযাক্কার মুয়ান্নাস দুইভাবেই ব্যবহার করা যায়। হাদিহি গুরফাতুন, এটি একটি কক্ষ, রাইট? আর কিচ্ছু না, এগুলো আমাদের জানার কথা, জাস্ট আমরা আবার পড়লাম। আজকের ক্লাসে আমাদের আসলে নতুন কিছু শেখার নাই, সব কিছুই আমাদের জানা, তাই না? এবার আমরা এতক্ষণ দেখলাম একটা করে, যদি আমরা দুইটা করে বলতে চাই তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে। হাদানি, হাদানি, তাই না? হাদানি, হাদানি বাইতানি, কি? এই দুটি বাড়ি, রাইট? এটি একটি বাড়ি আর এটি দুটি বাড়ি। হাদানি কলামানি, এই দুটি কলম। হাতানি বাকারাতানি। এবার দেখেন, খেয়াল করেন, শব্দটা কি হয়ে গেছে? হাদানি ছিল, এবার কি হয়ে গেল? হাতানি, রাইট? চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মুযাক্কারের জন্য একরকম, মুয়ান্নাসের জন্য একরকম। বাকারাতানি, দুটি গাভী। হাতানি কারিয়াতানি, এই দুটি গ্রাম। হাদানি বাবানি, এই দুটি কি? এই দুটি দরজা। হাদানি কিতাবানি, এ দুটি বই। হাতানি বিনতানি, এ দুটি কন্যা। হাতানি নাফিজাতানি, এ দুটি জানালা। খুব সহজ। এবার যদি আমরা কিসের জন্য করলাম? লিল মুফরাদ ওয়া লিল মুসান্না। এবার আমরা কিসের জন্য করব? লিল জামআ। লিল জামআ, এটার জন্য ব্যবহৃত হয় হাউলাই। কি ব্যবহৃত হয়? হাউলাই। হাউলাই মুসলিমুনা, এরা মুসলমান পুরুষ। হাউলাই মুসলিমাতুন, এরা মুসলমান নারী। তা খেয়াল করছেন, এখানে কিন্তু চেঞ্জ নাই, রাইট? যখন আমি সবার জন্য বললাম লিল জামআ, তখন কি এটা চেঞ্জ হয়নি, কিন্তু আগে কি ছিল? হাদা হাদিহি, তাই না? হাদানি হাতানি। কিন্তু যখন আমি বহুবচনের জন্য করলাম তখন কিন্তু কিছু চেঞ্জ করিনি। হাউলাই, রাইট? হাউলাই, হাউলাই মুনাফিকাতুন, এরা কি? মুনাফিক নারী। হাউলাই সাবিরুনা, এরা ধৈর্যশীল পুরুষ, রাইট? ফাহিম তো? হ্যাঁ, তাই না, বোঝার কিছু নাই তো? এবার দেখেন কি বলেছে, আসমাউল ইশারা, আসমাউল ইশারাতি লিল বাঈদ। এবার আমরা কোনো একটা দূরের জিনিসকে নির্দেশ করতে হলে কিভাবে বলতে হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। দূরের জিনিস কিভাবে বলি? যালিকা দিয়ে। যালিকা কিতাবুন, ওটি একটি বই। যালিকা বাবুন, ওটি একটি দরজা। তিলকা জান্নাতুন, ওটি একটি বাগান।
তিলকা নাফিযাতুন ওটি একটি জানালা, যালিকা বাইতুন ওটি একটি বাড়ি, যালিকা কলামুন ওটি একটি কলম, তিলকা করিয়াতুন ওটি একটি গ্রাম, তিলকা বাকারাতুন ওটি একটি গাফি। কি মনে হচ্ছে না বুক 3 বুক 1 এর চেয়ে সহজ মনে হয় না এরকম? হ্যাঁ, অনেক সহজ তাই না? যানিকা, এবার আমরা এই যানিকা এই শব্দটা আগে পড়ি নাই। যানিকা যেমন হাযানি, রেখে এখানে কি হবে? যালিকা যানিকা, যানিকা বাইতানি, হ্যাঁ ও দুটি বাড়ি, যানিকা কলামানি ও দুটি কলম, তানিকা দারানি ও দুটি ঘর, তানিকা গুরফাতানি ও দুটো রুম, যানিকা বাবানি ও দুটো দরজা, যানিকা কিতাবানি ও দুটো বই, তানিকা নাফিযাতানি ও দুটি জানালা, তানিকা বিনতানি ও দুটি কন্যা। আচ্ছা, এবার আমরা যদি সবাইকে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? উলাইকা, কিভাবে বলবো? উলাইকা মুমিনুন, ওই সকল লোক মুমিন পুরুষ, উলাইকা হাফিজুন, ওই সকল লোক কি হাফেজ, এবং উলাইকা হাফিজাতুন, তাহলে এখানেও আমরা কি ব্যবহার করলাম? হ্যাঁ, সেম, উলাইকা হাফিজাতুন ওরা মহিলা হাফিজা, উলাইকা সাদিকাতুন ওরা কি সত্যবাদী মহিলা। কে সহজ না কঠিন? হ্যাঁ, এবার আমরা মুখস্থ করার জন্য একটা লিস্ট দিয়ে দিলাম, আসমাউল ইশারাতি লিল করিব, অর্থাৎ কাছে নির্দেশ করার জন্য যে নির্দেশক সর্বনামগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো কি? এটা কি মুফরাদ, এটা কি মুসান্না, এটা জামউ মানে এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনের জন্য কি ব্যবহৃত হয়? হাযা হাযিহি। দ্বিবচনের জন্য কি ব্যবহৃত হয়? হাযানি হাতানি। জামউর জন্য কি ব্যবহৃত হয়? হাউলাই হাউলাই। সেম। কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? বোঝার কিছু নাই, রাইট। আর আসমাউল ইশারাতি লিল বাঈদ, দূরের জন্য, এটা ছিল লিল করিব কাছের জন্য, এটা দূরের জন্য। দূরের জন্য কি? এক বচনের জন্য যালিকা তিলকা, লিল মুযাক্কার ওয়া লিল মুআন্নাস, এবং মুসান্নার জন্য কি হবে? যানিকা তানিকা, এবং জামু হলে উলাইকা উলাইকা। সেম, এই দুটো সেম, জামুর জন্য সেম, এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ, রাইট? কোনো পরিবর্তন নাই। তাহলে এই চারটা কি করতে হবে? কি করতে হবে? গুড। লাবুদ্দা মিনাল হিফজ ওয়া লাবুদ্দা মিনাল মুমারাসা, রাইট? মানে কি? মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, আর প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নাই। এবার আসেন চ্যাপ্টার শেষ, আমরা একটু মুমারাসা করি। আকমিলিল ফারাগাত বি আসমাইল ইশারাতি আল মুনাসিবাতি লিল করিব সুম্মা তারজিম, অর্থাৎ আকমিলিল ফারাগাত, শূন্যস্থানগুলো পূরণ করো, বি আসমাইল ইশারাতি লিল আল মুনাসিবাহ, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট আসমাউল ইশারা মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম দিয়ে, এটা কিসের জন্য? এটা লিল করিব, এটা ব্যবহার করতে হবে। সুম্মা তারজিম, অথবা তুমি কি করো? অনুবাদ করো। গুড। কি বলবো এখানে? লিল করিব, খেয়াল করতে হবে। লিল করিব কি বলবো? কি বলবো বলেন? হাযা হাযা তালিবুন। এখানে কি বলবো? হাযানি হাযানি আল বাবানি মুগলাকানি। তাহলে কি হবে? এই দরজা দুটি বন্ধ, এই দরজা দুটি বন্ধ, এই দরজা দুটি বন্ধ। আর এটা হাযা তালিবুন, ইনি একজন ছাত্র। ক্লিয়ার? এখানে কি বলবো? কি বলবো এখানে? হ্যাঁ, কি বলবো? হাউলাই রিজাল মুআল্লিমুন, এই লোকগুলো শিক্ষক, এই লোকগুলো শিক্ষক, তাই না? হাউলাই রিজাল বলবো না, এখানে তো জামু আছে, তাই না? এখানে কি বলবো বলেন তো?
কি বলবো? হাদিহি ফাকিহাতুন, এটি একটি ফল। হাদি ব্যবহার করবো কারণ ফাকিহাতুন তো মুয়ান্নাস শব্দ বলতে আছে। এখানে কি ব্যবহার করব? আন-নিসাউ মুতাহাজ্জিবাত। আন-নিসাউ কি ব্যবহার করব তাহলে? হ্যাঁ কি? হ্যাঁ উলাই, তাই না? হ্যাঁ উলাই নিসাউ মুতাহাজ্জিবাত, কারণ কি জাম্মুর জন্য মুযাক্কার মুয়ান্নাসের জন্য সেম, রাইট? তাহলে কি হবে? এই মহিলারা পর্দানশীল, এই মহিলারা পর্দানশীল। বোঝা গেছে? বোঝা যায়নি? হ্যাঁ গুড। তো এরপরে আমরা আর একটা এক্সারসাইজ সলভ করি। আকমিল আল ফারাগাত বিআসমাء الإشارة المناسبة للبعيد ثم ترجم। তাই না? কি করতে হবে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আসমাউল ইশারা দিয়ে, লিল বাইদ যেটা দূরবর্তী বোঝায়, সুম্মা তারজিম এরপরে তর্জমা করতে হবে। হিজবুন, হিজবুন মানে কি? দল। তাহলে কি বলবো এখানে? কি বলবো? উলাইকা, যালিকা, তাই না? যালিকা হিজব। তবে এটা একটা দল, এটা আসলে বহুবচনে বোঝায়, সেটা সে আলোচনা এখন আমরা যাব না। তালিবাতানি গাইবাতানি মানে কি? এখানে কি বলবো বলেন? কি কি ছিল আর ভুলে গেছেন? যালিকা, জানিকা, তিলকা, তানিকা। কি বলবো? হ্যাঁ ভুলে গেছেন? কি বলবো? তানিকা, তানিকা তালিবাতানি গাইবাতানি। ওই ছাত্রী দুটি অনুপস্থিত, ওই ছাত্রী দুটি কথা বলেন, ওই ছাত্রী দুটি অনুপস্থিত। এবার বলেন কি বলবো এখানে? কি বলবো? উলাইকা, তাই না? উলাইকা, হ্যাঁ উলাইকার রিজালু ফুকারাউ। ওই লোকগুলো ফকির। ফকির মানে বুঝছেন তো? হ্যাঁ ফকির মানে কি? কিছু নাই, তাই না? উলাইকার রিজালু ফুকারাউ, ওই লোকগুলো কি? ফকির। আচ্ছা দরিদ্র। এরপরে কি এখানে কি আছে? তালিবাতানি জাহিলাতানি। বলেন কি হবে তাহলে এখানে? কি হবে? তো খুব সহজ। হ্যাঁ তানিকা, তানিকা তালিবাতানি জাহিলাতানি মানে কি? ওই ছাত্রী দুটি মূর্খ। ওই ছাত্র দুটি কি? ছাত্রী দুটি উদাহরণটা ভুলে গেছে, এখানে ছাত্র থাকলে ভালো হতো। হ্যাঁ আচ্ছা, ওই ছাত্রী দুটি মূর্খ। তারপরে আর রিজাল আগ্নিয়াও, কি বলবো এখানে? বলে না কেন? কি বলবো? উলাইকা, উলাইকা রিজালু আগ্নিয়াউ মানে কি? ওই লোকগুলো ধনী, ওই লোকগুলো ধনী। তাই আন্নাফিযাতানি মাফতুহাতানি, তাহলে কি বলবো? খুব সহজ, তাই না? তানিকা, তানিকা নাফিযাতানি, ওই জানলা দুটি, মাফতুহাতান, ওই জানলা দুটি খোলা। গুড। গুড। তাহলে আজকে আর পড়বো না ইনশাআল্লাহ বন্ধুরা। আমরা তাহলে আজকের যে আমরা পড়লাম কি? আসমাউল ইশারা অর্থাৎ নির্দেশক সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা এটা দেখলাম যে কাছে এবং দূরে কতগুলো টাইপ আছে, মুফরাদ, মুসান্না এবং জামু, এবং মুযাক্কার মুআন্নাস অনুযায়ী এগুলো ভ্যারি করে, তাই না? হাদা, হাদানি, কি হাউলাই, হাদিহি, তারপরে কি হয়? হাতানি, হাউলাই।
যালিকা, যানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। نكتفي هنا لهذا الليل، سنلتقي إن شاء الله في الدرس القادم. مع السلامة، إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته.